নমস্কার। খবর ত্রিপুরার পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসী এবং সোনামুড়াবাসীদেরকে দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ফের ভয়াবহ হত্যার ভিডিও প্রকাশ করল আইএসআইএস। 200 সিরিয়ান শিশুদের লাইনে দাঁড় করিয়ে অবলীলায় গুলি চালিয়ে হত্যা করে আইএসআইএস মিলিট্যান্ট। এক পদ এক পেনশন নিয়ে ফের সংঘাতের পথে কেন্দ্র ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মীরা। আন্দোলনকারীদের সব দাবি মানা সম্ভব নয়। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্করের এই মন্তব্যের প্রেক্ষিতে এবার তারা সামরিক পদক ফেরানোর হুঁশিয়ারি দিলেন। 20 নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নীতিশ কুমার। পাটনার গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এখন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা। তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। ধনতেরাস হবে এবার আরো বেশি চমক ভরা, কেননা স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে ধন বর্ষা। রয়েছে মজুরিতে 20% ছাড়। ডায়মন্ড অলংকারের ওপর থাকছে 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি জিতে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত ধনতেরাস ধনবর্ষা শুরু হচ্ছে 2রা নভেম্বর থেকে, চলবে 11ই নভেম্বর পর্যন্ত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। এসে গেল পিসি চন্দ্র জুয়েলার্স এর ধনতেরাস ধনবর্ষা। মেকিং চার্জের উপর 20% ডিসকাউন্ট, হিরে ও অন্যান্য মূল্যবান রত্নের উপর 8% ডিসকাউন্ট। প্রতিটি কেনাকাটায় থাকছে অ্যাসিওর্ড অ্যাট্রাকটিভ গিফটস। রয়েছে টোটাল 4 কোটি টাকা মূল্যের গিফটস এন্ড প্রাইজেস। মেগা প্রাইজেস জিতে নিন 12টি রেনল্ট কুইড গাড়ি এবং 32টি ডেল ল্যাপটপ, সাথে পুরনো সোনা এক্সচেঞ্জের সুযোগ। এই অফারটি 2 নভেম্বর থেকে 9 নভেম্বর 2015 পর্যন্ত। ধনতেরাস ধনবর্ষা ব্রট ইউ বাই পিসি চন্দ্র জুয়েলার্স, আ জুয়েল অফ জুয়েলস। ধনতেরাস উপলক্ষে আগামী 7 ও 8 নভেম্বর শনি ও রবিবার আমাদের শোরুম সম্পূর্ণ খোলা থাকবে। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ফের ভয়াবহ হত্যার ভিডিও প্রকাশ করল আইএসআইএস। 200 সিরিয়ার শিশুদের লাইন করে দাঁড় করিয়ে অবলীলায় গুলি চালিয়ে হত্যা করে আইএসআইএস মিলিট্যান্ট। ফের আইসিস জঙ্গির ভয়াবহ হত্যার ভিডিও প্রকাশ। 200 সিরিয়ান শিশুদের লাইন করে দাঁড় করিয়ে অবলীলায় গুলি চালিয়ে হত্যা করে আইসিস মিলিট্যান্ট। এই ভিডিও প্রকাশ করে একটি অ্যান্টি আইসিস সংগঠন। আইসিসের এইরকম ব্যাপক হত্যালীলার ভিডিও একটি নজিরবিহীন অমানবিকতার নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। মনে করা হচ্ছে 2014 আগস্টে এই হত্যালীলার ভিডিও তৈরি করা হয়েছিল। বাশার আল আসাদ মিলিট্যান্টদের গ্রেপ্তার করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারা হয়। ভিডিওতে প্রকাশ জায়গাটি খুব সম্ভবত তাপকা এয়ারবাস বলে অনুমান। এইরকম ব্যাপক হত্যালীলা এর আগেও চালিয়েছিল আইসিস জঙ্গিরা। গত বছর একদিনে 1700 ইরাকি সেনা মুন্ডুচ্ছেদ ও গুলি করে হত্যা করে আইসিস জঙ্গি গোষ্ঠী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক পদ এক পেনশন নিয়ে ফের সংঘাতের পথে কেন্দ্র ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মীরা। আন্দোলনকারীদের সব দাবি মানা সম্ভব নয়। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর এই মন্তব্যের প্রেক্ষিতে এবার তারা সামরিক পদক
ফেরানোর হুঁশিয়ারি দিলেন। এক পদ এক পেনশন নিয়ে ফের সংঘাতের পথে কেন্দ্র ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মীরা। আন্দোলনকারীদের সব দাবি মানা সম্ভব নয়। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের এই মন্তব্যের প্রেক্ষিতে এবার তারা সামরিক পদক ফেরানোর হুঁশিয়ারি দিলেন। শনিবারই বিজ্ঞপ্তি জারি করে প্রায় 24 লক্ষ অবসরপ্রাপ্ত সামরিক কর্মী ও 6 লক্ষ শহীদ সামরিক কর্মীদের বিধবাদের জন্য এক পদ এক পেনশন বা সংক্ষেপে ওরপ কার্যকর করে কেন্দ্র। কিন্তু সব দাবি পূরণ না হওয়ায় তাকে খারিজ করে দেন আন্দোলনকারীরা। সোমবার প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মীদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তবে এর সঙ্গেই পারিকরের সংযোজন, সব দাবি যদি মানতে শুরু করা হয় তাহলে তো দাবি কখনোই শেষ হবে না। প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের ফের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। किसी को रोक नहीं सकता हूँ, लेकिन मैं इतना बोलता हूँ कि the demand which was not even considered for last 50 years have been more or less completed. जो अभी पैकेज डिक्लेयर हुआ है उससे हम लोगों को 8,000 करोड़ पर ईयर. What is ultimately demand? Demand is finally converted into a financial benefit. So financial benefit 8,000 करोड़ पर ईयर का हम लोगों ने दिया है. जो एक भ्रम था अबाउट VRS के बारे में थोड़ा कंफ्यूजन हुआ था, वो भी निकाल दिया है पूरा. अभी उसके ऊपर भी कोई बोल रहा है कि वो VRS के बारे में कुछ उल्लेख नहीं किया. क्यों करना है? अगर निकाल दिया तो इसका मतलब सबको मिलेगा. एंड अगर किसको क्लैरिफिकेशन जाए तो मैं बोलता हूँ कि सबको मिलेगा. कंफ्यूजन निकाल दिया, VRS का मामला निकाल दिया उसमें से. So almost all the major aspect of OROP has been complied with. পারিকরের মন্তব্যের পাল্টা বক্তব্য করা হয়েছে আন্দোলনকারীদের তরফে। জানানো হয়েছে তাদের একটাই দাবি, তা হলো ওরপ এর সঠিক বাস্তবায়ন। সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন VK গান্ধী জানান, কেন্দ্রই চুক্তির মধ্যে বিভিন্ন শর্ত অন্তর্ভুক্ত করে বিষয়টিকে জটিল করে তুলেছে। তার ঘোষণা, দাবি পূরণ না হওয়ার প্রতিবাদে তারা মঙ্গলবার থেকে পদক ফেরাতে শুরু করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 20 নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নীতিশ কুমার। পাটনার গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। 20 নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নীতিশ কুমার। প্রশ্ন উঠছে, ডেপুটির ভূমিকায় কাকে দেখা যাবে? नीतीश जी के नेतृत्व में सरकार बनने जा रही है दोबारा। महागठबंधन जिंदाबाद का नारा सब लगता है, चिन्ह भले अलग अलग रहे। সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন লালুর ছোট ছেলে তেজস্বী প্রতাপ। পাটনায় ব্যানার পোস্টারে নীতিশের পেছনে দেখা যাচ্ছে তেজস্বীকে। এতে বেড়েছে জল্পনা। बिहार के गरीबों की जीत है, ये बिहार के युवाओं और महिलाओं की जीत है। साफ साफ दिखाता है कि युवाओं और महिलाओं ने, सभी लोगों ने हम लोगों को वोट देने का काम किया है। इसके लिए सब लोग को धन्यवाद देने का काम करते हैं। और जो उम्मीदें जो हम लोगों से हैं बिहार की जनता को, हम साफ साफ बता दें, हम लोगों का पूरा कंसंट्रेशन बिहार के डेवलपमेंट पे होगा। हम लोग चाहते हैं कि मॉडर्न बिहार बने। সূত্রের খবর, নীতিশের তৃতীয় মন্ত্রিসভায় জেডিইউর জয়ী বিধায়কদের মধ্যে 14 জন মন্ত্রী হচ্ছেন। মহাজোটের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েও নীতিশের ক্যাবিনেটে স্থান পেতে চলেছে মাত্র 6 জন বিধায়ক। মহাজোটের আরেক সঙ্গী কংগ্রেসের 5 জন বিধায়ক ঠাঁই পেতে পারেন নীতিশের এবারের মন্ত্রিসভায়। পাটনার গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও।
পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ বুঝছি বুঝছি ও বুঝছি তো বুঝছি 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 আরে ভাই বুঝছি তো প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। মহীশূরের শেষ শাসক টিপু সুলতানের জন্মবার্ষিকী পালন ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল কর্ণাটক। সংঘর্ষে ডিএস কুটাপ্পা নামে বিশ্ব হিন্দু পরিষদ কর্মীর মৃত্যু হয় বলে অভিযোগ। মহীশূরের শেষ শাসক টিপু সুলতানের জন্মবার্ষিকী পালন ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল কর্ণাটক। মঙ্গলবার টিপু সুলতান জয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে হিন্দুত্ববাদী দক্ষিণপন্থী বিভিন্ন সংগঠন। এদিন দক্ষিণপন্থীরা সরকারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ জানায়। সেই বিক্ষোভ হিংসাত্মক আকার নেয়। রাজ্যের বিভিন্ন স্থানে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে ডিএস কুটাপ্পা নামে এক বিশ্ব হিন্দু পরিষদ কর্মীর মৃত্যু হয় বলে অভিযোগ। মাদিকেরি জেলায় কুটাপ্পার মৃত্যুর পর পরিস্থিতির অবনতি হয়। হিংসার পরিপ্রেক্ষিতে অগ্নিগর্ভ এলাকাগুলিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর জি পরমেশ্বর। এদিকে রাজ্য জুড়ে হিংসার ঘটনার জন্য সরকারকে দায়ী করেছেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিং। তার অভিযোগ, টিপু সুলতান স্বৈরাচারী শাসক ছিলেন। এদিকে হিংসার ঘটনা নিয়ে মুখ খুলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেছেন, টিপু সুলতানের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। তিনি হিন্দুদের এবং কর্ণাটকের বহু হিন্দু মন্দিরও রক্ষা করেছিলেন। সিল্কের উৎপাদনে কর্ণাটক প্রথম। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী টিপুর অবদানের কথাও উল্লেখ করেছেন। Another is injured, but it's not because of lathi charge or any other stone pelting or other thing. He fell down and he died. That is the information I got, and this is because of this tried to disturb the communal harmony, and they have called the Bandh today in Kodagu. They should not have. We are celebrating, the government is celebrating Tipu Jayanti. Why they have called the Bandh? Bureau Report, খবর ত্রিপুরা। উড়িষ্যার মালকানগিরিতে মাওবাদী হামলায় মৃত্যু হয় 3 বিএসএফ জওয়ানের, গুরুতর জখম 6 জন। মাওহানায় মৃত্যু হয়েছে এক সাধারণ মানুষেরও। ওড়িশার মালকানগিরিতে মাওবাদী হামলা, 3 বিএসএফ জওয়ানের মৃত্যু, গুরুতর জখম 6। ছত্তিশগড় লাগোয়া মালকানগিরিতে মঙ্গলবার সকাল 6টা নাগাদ আধা সেনা বাহিনী বিএসএফ এর টহলদার জওয়ানদের উপর হামলা চালায়। তারা ল্যান্ডমাইন বিস্ফোরণও ঘটায়। জানবাইক ক্যাম্পের কাছে বিএসএফ এর 104 নং ব্যাটালিয়নের টহলদারির সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, মাওবাদীদের হামলায় মৃত্যু হয় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবলের। গুরুতর জখম হন আরও 6 জওয়ান। সরকারি সূত্রের খবর, মাওবাদীদের হামলায় এক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে। বিএসএফ কমান্ডাররা ঘটনাস্থলে পৌঁছে যান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে সোনামুড়া শহর জুড়ে চলছে শ্যামামায়ের আরাধনা। নিজেদের সাধ্যমতো আরাধনায় ব্যস্ত সকলে। গোটা রাজ্যের সাথে সোনামুড়াতেও শ্যামামায়ের আরাধনায় মাতল 8 থেকে 80 সকল অংশের মানুষ। আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে গোটা সোনামুড়া শহরকে। শহরের বিভিন্ন প্রান্তে চলছে শ্যামামায়ের আরাধনা। পাড়ার ক্লাব থেকে শুরু করে শহরের বড় ক্লাবের পুজো সবই হচ্ছে ঘটা করে। সোনামুড়া শহরের পুজোগুলির মধ্যে কয়েকটি হল শাস্ত্রী ক্লাবের পুজো, এলাকার যুবকদের দ্বারা আয়োজিত শ্রমিক কল্যাণ সংঘের পুজো, রবিদাস পাড়ার পুজো, সোনামুড়া শহরের হঠাৎ ক্লাবের পুজো, শিবশক্তি ক্লাবের পুজো। সকলেই যে যার মতো মাকে আরাধনায় ব্যস্ত। আমরা হঠাৎ উৎপাদন হয়েছে 12 বছর হয়েছে। 12 বছর ধরে আমরা পুজো করতে আসছি। আমরা কয়েকজনে মিললে করি রে, সবার দোকানদার যারা আছে সবাই মিললে ঠিক বলতে কিছু না, আমরা প্রসাদ বিতরণ করি। পড়াতে সবাই আনন্দ ভোগ করে, বাচ্চারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আনন্দ ভোগ করে। আমরা প্রতিবারের মতো এবারও শ্যামা মায়ের আরাধনা পুজো করছি। আমাদের ক্লাবের নাম হচ্ছে শ্রমিক কল্যাণ সংঘ। আর আমাদের পূজার এবার বাজেট প্রায় 35,000 টাকা। টোটাল 12 জনের মতো। প্রতিবারের মতো এবারও আমাদের এলাকার সবাইকে নিয়ে সুন্দরভাবে পূজা করছি।
সকল পাড়ার পুজো ও ক্লাবের সাথে তাল মিলিয়ে ঘটা করে পুজো করছে সোনামুড়া আরক্ষা দপ্তর। গোটা থানা চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রঙিন লাইটে। সব মিলিয়ে আলোর উৎসবে মেতে উঠেছে সকলে। টোটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। একই দিনে রাজধানী 3টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে দেহ ব্যবসার সাথে জড়িত যুবক যুবতীদের আটক করল পুলিশ, যাদের মধ্যে রয়েছে 2 জন নাবালিকাও। ধৃতদের 13 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। রাজধানীর 3টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে দেহ ব্যবসার সঙ্গে জড়িত যুবক যুবতীদের মধ্যে 2 জন নাবালিকা হওয়ায় তাদেরকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। বাকিদেরকে 13 নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে। 13 তারিখ তাদের আবার আদালতে তোলা হবে। সোমবার আবারও পুলিশ আব্বা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে একাধিক গোপন ক্যামেরা, কম্পিউটার, হার্ড ডিস্ক সহ আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে আরও খবর, তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে অনেক প্রভাবশালী ব্যক্তিও এই কাজে জড়িত রয়েছে। তবে তাদের তদন্ত স্বার্থে তারা এই নামগুলি প্রকাশ করেননি। তবে খুব তাড়াতাড়ি তাদের পুলিশি জালে তুলবে বলেও খবর। এই ঘটনার জেরে রাজধানী জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। রাজধানীর একাংশ মানুষ খুশি, তবে পুলিশের অভিযান প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিচ্ছন্ননগর একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে 105 জন ছাত্র এবং 81 জন ছাত্রীদের হাতে মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হলো ভালো লেখাপড়ার জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্য ব্যক্তিরা। শান্তিবাজার মহকুমার অন্তর্গত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের পথ চলা শুরু হয় 2003 সালের মধ্যে। বহু ছাত্রছাত্রী স্কুল থেকে পড়াশোনা করে সুশিক্ষা নিয়ে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা মোট 399 জন। এই দিনে এই আনন্দঘন মেরিট অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্ত্রী মনিন্দ্র রিয়াং। উদ্বোধনী ভাষণে বলেন, শিক্ষা মানব জীবনের প্রথম সিঁড়ি। যদি আমরা সমাজের কথা বলি বা ভাবি, তাহলে সমাজের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবার শিক্ষা প্রয়োজন। শিক্ষায় জাতিগোষ্ঠীর মধ্যে পরিবর্তন আনতে পারে। এই কথা মন্ত্রী মনিন্দ্র রিয়াং ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরেন। পরিবর্তনের কথা যদি বলি, সেরকমভাবে জাতির উপযোগের মধ্যে যদি সেরকম মৈত্রী বন্ধনের কথা বলি, এটার একমাত্র এডুকেশন ছাড়া কোনো কিছু হবে না। এই শিক্ষায় প্রথম সোপান, উন্নয়নের প্রথম সিঁড়ি। এই শিক্ষা ছাড়া কোনোদিন আমরা কোনো কিছু ভাবতে পারবো না। যে কোনো সমাজের রীতিনীতি থেকে শুরু করে আমি রিয়ান, আমার যে রিয়ান জাতির সমস্ত কিছু ট্রেডিশনালি সবকিছু যদি আমি যদি সেরকম রক্ষণের জন্য যদি চেষ্টা করি, সেটাও লেখাপড়া ছাড়া হবে না। এডুকেশন ছাড়া কোনো কিছু নয়। এডুকেশন ছাড়া কেউ কোনো কিছু করতে পারবে না, সে করলেও সেটা কাজে পৌঁছবে না। এই দিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন প্রিন্সিপাল ভবতোষ নাথ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর সুনীল দেববর্মা। সভাপতির আসনে অলঙ্কৃত করেন বিধায়ক যশবীর ত্রিপুরা। তিনি ছাত্রছাত্রীদের বলেন, তারা এই স্কুল থেকে বেরিয়ে যাতে ভালো শিক্ষাঙ্গনে যেতে পারে, তাদের জন্য এনআইটি কলেজ, ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খোলা আছে। তারা যেন এই সুশিক্ষা গ্রহণ করে সমাজের উন্নতি করে। রাজ্যের এনআইটি কলেজ, সঙ্গে ইউনিভার্সিটি, এগ্রি কলেজ, ভেটেরিনারি কলেজ তোমাদের জন্যই অপেক্ষা করছে। তোমরা আগামী দিন বড় হবে, সেই কলেজগুলোকে ব্যবহার করবে। সেখান থেকে বেরিয়ে এসে এ রাজ্যের সকল অংশের জনগণের সাথে যুক্ত হয়ে উন্নয়নের সাথে শেয়ার করে এ রাজ্যের সকল অংশের মানুষদের সেবায় নিয়োজিত হবে। উক্ত অনুষ্ঠানে শিক্ষক এবং অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রায় 3 মাস পালিয়ে থাকার পর সোমবার পুলিশের জালে ধরা পড়ল কৈলাসহর ইউবিআই ব্রাঞ্চের গ্রাহকদের 25 লক্ষ টাকা হাফিজকারী প্রলয় ভূমিক। গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। প্রায় 3 মাস পালিয়ে থাকার পর গোপন সূত্রের ভিত্তিতে সোমবার দুপুর 12:30 নাগাদ কৈলাসহরের গৌরনগর ইউবিআই ব্রাঞ্চের প্রায় 25 লক্ষ টাকা হাফিজকারী প্রলয় ভূমিক কৈলাসহর থানার পুলিশের কাছে ধরা পড়ল। প্রলয় ভূমিকের বাড়ি কৈলাসহর থেকে 17 কিমি দূরে জলাই গ্রামে। গত 19 আগস্ট জলাই গ্রামের বাসিন্দা স্বপ্না শুক্ল দাস কৈলাসহর থানায় প্রলয়ের নামে এফআইআর করে। স্বপ্না দেবী প্রথম অভিযোগ আনে প্রলয়ের নামে। এরপর 24 জন প্রলয়ের নামে থানায় অভিযোগ করেন। স্বপ্না দেবী অভিযোগ করেছিলেন যে ওনার গ্রামের বাসিন্দা প্রলয় ভূমিক গৌরনগর ব্রাঞ্চে কাজ করত এবং প্রলয়ের মাধ্যমে উনি প্রায় সময়ই অ্যাকাউন্টে
টাকা জমা দেওয়াতেন এবং টাকাও তোলাতেন। তিনি হঠাৎ একদিন অ্যাকাউন্ট বই আপডেট করে দেখেন 2,29,000 টাকা ওনার অ্যাকাউন্টে নেই। এরপরেই উনি অভিযোগ করেন ওনার মতোই এই গ্রামের অনেক মানুষ এইভাবে টাকা জমা দেওয়াতেন এবং তোলাতেন। এরকমভাবেই অ্যাকাউন্ট থেকে প্রলয় টাকা তুলে নিত। এখন পর্যন্ত পুলিশ যে হিসাব পেয়েছে এই টাকার পরিমাণ প্রায় 25 লক্ষ টাকা। প্রলয় ভৌমিক ব্যাংকের রেগুলার স্টাফ নয়, 100 টাকা হাজিরায় প্রলয় কাজ করত। পুলিশ ঠিকমতো তদন্ত করলে কিছু করতে সাপ বেরোতে পারে, কারণ ব্যাংকের কোনো স্টাফ ছাড়া প্রলয়ের এভাবে টাকা তোলা সম্ভব নয়। 2015-তে জনৈক স্বপ্না শুক্ল দাস বাড়ি জলাই, উনি একটা কমপ্লেন করছেন যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2,29,000 সামথিং টাকাটা কে বা কারা তুলে নিয়ে গেছে। তো সেই কমপ্লেনের উপরে ওই 19/8/2015-তে আমরা একটা কেস রেজিস্ট্রি করি। এরপরে তদন্ত করতে করতে দেখা গেছে যে এই টাকাটা প্রায় 24 লাখ থেকে 25 লাখ, নট অনলি স্বপ্না শুক্ল দাস বাট আরও অনেক ওই এলাকার লোকের টাকা, যারা নাকি নিজেরা টাকা তুলছে না কিন্তু এই টাকাটা ফ্রড হয়েছে, এই টাকাটা কেউ ফ্রডুলেন্ট ট্রানজাকশন করে কেউ এটা তুলে নিয়ে গেছে। তো এই তদন্ত করতে করতে আমরা প্রলয় নামে একজন তার জলাইয়ের তার সম্বন্ধে আমরা একটা অভিযোগ পেলাম তদন্ত করতে করতে। তো তাকে আজকে আমরা অ্যারেস্ট করেছি এবং তদন্ত চলছে, তাকে জিজ্ঞাসাবাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড়স্থিত অফিসটিলা ব্রাউন স্টার সামাজিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বিশালগড়স্থিত অফিসটিলার ব্রাউন স্টার সামাজিক সংস্থার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল 9টায় একে কেন্দ্র করে অফিসটিলার শিশু বৃদ্ধ পার্কে এক সভা অনুষ্ঠিত হয়। সিপিএম সিপাহীজলা জেলা সম্পাদক গোড়া চক্রবর্তী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধক তার আলোচনায় বলেন, বলতে চাই আজকে যখন অসহিষ্ণুতার একটা বাতাবরণ দেশের মধ্যে বিরাজমান, যখন রক্ত ঝরানোর জন্য একদল হিংস্র দানব বুঝে না বুঝে দেশকে একটা বিপথে চালিত করবার চেষ্টা করছে, তখন হেন অনুষ্ঠান, দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে সংগঠিত করা যে বলিষ্ঠ পদক্ষেপ আপনারা নিয়েছেন সেটাকে আমি অভিনন্দন জানাচ্ছি। সামগ্রিকভাবে এই রক্তদান, রক্তের কোনো বিকল্প নেই। রক্তের প্রয়োজন হয় মুমূর্ষু রোগীর, তিনি কোন জাতের, কোন মতের, কোন ধর্মের সেটা না। আজকে যারা রক্ত দেবেন সেই রক্ত মুমূর্ষু রোগীর কাজে লাগবে। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রনেতা পার্থপ্রতিম মজুমদার এবং সিআইটিউ বিশালগড় বিভাগীয় কমিটির সভাপতি সত্যরঞ্জন দাস সহ অন্যান্যরা। এদিনের রক্তদান শিবিরে 50 জন যুবক স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন। হাপানিয়া মেডিকেল কলেজের ডাক্তার এবং 15 জন স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজনগর ব্লকের গোশকামা দ্বাদশ স্কুলে অনুষ্ঠিত হল এক শিক্ষক অভিভাবক সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস সহ অন্যান্যরা। সন্তানদের শুধু নিয়মিত স্কুলে পাঠিয়েই নিশ্চিন্ত না থেকে নিয়মিত শিক্ষকদের সাথেও আলোচনা করে শিক্ষার্থীদের মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিতে আহ্বান জানালেন বিধায়ক সুদন দাস। সোমবার রাজনগর ব্লকের ঘোষখামার দ্বাদশ স্কুলের শিক্ষক অভিভাবক সম্মেলনে প্রধান অতিথি সুদন দাস এই কথাই বললেন। আগেকার সময়ের তুলনায় এখন গ্রামে শিক্ষার সুযোগ অনেক বেশি। প্রতিটি গ্রামে স্কুল হয়েছে, খাবারের ব্যবস্থা আছে, তারপরে কেন গ্রামের স্কুলে পড়াশোনার মান খারাপ থাকবে? উদাহরণসহ তিনি বুঝিয়েছেন, কম শিক্ষক দিয়েও আন্তরিকতা থাকলে ভালো পড়াশোনা সম্ভব। যারা আছে তারা শতকরা 50 নম্বর পেলেই এই শিক্ষকের চাকরির জন্য আবেদন করতে পারে। তো সেদিক থেকে এটা বুঝতেই পারছেন যে একটা কম্পিটিশনের মধ্যে পড়েছে। রেজাল্ট ভালো করতে হবে, লেখাপড়া যেমন করবে তার সঙ্গে রেজাল্টও ভালো করতে হবে। এটা করার জন্য অভিভাবকরা শুধু স্কুলে পাঠিয়ে দিলেই চলবে না, শিক্ষক মহাশয়দের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। জিজ্ঞেস করতে হবে আমার ছেলে, আমার মেয়ে
যে স্কুলে আসে সে কি সঠিক। রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য অংথাই চিং মগ ছোট্ট বয়স থেকে শিশুরা যাতে পড়াশোনায় আগ্রহী হয় সেজন্য মা বাবাদের লক্ষ্য রাখতে বলেন। যে কোনো সরকারি প্রতিষ্ঠান, আমরা এই ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার, এই সরকারটা মানুষকে গণতন্ত্র অধিকার দেওয়া হয়েছে। এই গণতন্ত্র অধিকার যেহেতু দেওয়া হয়েছে, আপনার গণতন্ত্রের অধিকার গ্রহণ করার আপনার কাছে ন্যায্য পাওনা। যদি কোনো জায়গায় আপনারা ভুল দেখেন, সে অন্যদিকে স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্র 184 জন এবং শিক্ষক রয়েছেন 4 জন। সভাপতি স্কুলটিতে আরও শিক্ষক দেওয়ার দাবিও করেছেন অভিভাবকরা। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাতিসার উপপ্রধান শ্রীকান্ত সরকার, জেলা পরিষদ সদস্য লীলা ত্রিপুরা, পঞ্চায়েত সমিতির সদস্য নজর আলী, এসএমসি মেম্বার হারাদন দাস, শিক্ষক ঠাকুরদাস বৈদ্য। সভাপতিত্ব করেন স্কুল পরিচালন সভাপতি দেবীরানী ত্রিপুরা। প্রচুর অভিভাবকও ছিলেন এই অনুষ্ঠানটিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাম সমর্থিত 11টি গণসংগঠনের ডাকে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ায়। এতে এই সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তেলিয়ামুড়া মহকুমার 11টি গণসংগঠনের ডাকে 3 দফা দাবি আদায়ের সমর্থনে তেলিয়ামুড়া শহরে বিশাল মিছিল সংগঠিত করে সংগঠনের নেতৃত্বরা। মিছিল শেষে তেলিয়ামুড়া মোটর শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে এক সমাবেশের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। মিছিল সহ সবাই উপস্থিত ছিলেন প্রাক্তন কৃষক নেতৃত্ব সুধীর সরকার, সিআইটিউ তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক প্রণব চক্রবর্তী, টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি অমলেন্দু দেববর্মা, মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক মনীন্দ্রচন্দ্র দাস সহ অনেকে। প্রথমেই আলোচনা করেন সিআইটিউ নেতা প্রণব চক্রবর্তী। আলোচনা করতে গিয়ে টিওয়াইএফ কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় বিজেপি সরকারের সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার চিত্র তুলে ধরেন। উৎকণ্ঠার সহিত লক্ষ্য করেছি যে এই 17 মাস বয়সী বিজেপি নেতৃত্বাধীন সরকার, তারা এই স্বল্প সময়ের মধ্যে এমন কিছু দানবীয় সিদ্ধান্ত একের পর এক গ্রহণ করতে চলেছে, যে সিদ্ধান্তের কারণে আমাদের দেশের সর্বস্তরের জনগণ আজকে সর্বশান্ত হবার উপক্রম হচ্ছে। এমন কতগুলো বিষয় আছে যে বিষয়গুলিকে আমরা যদি গোটা দেশের মানুষের বিবেচনার সামনে তুলে ধরি। তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচন মুহূর্তে 11টি সংগঠনের ডাকা মিছিলে ছিল জনঢল। আলোচনাকালে প্রাক্তন কৃষক নেতা সুধীর সরকার কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, কর্পোরেট সংস্থার মালিকদেরকে সাহায্য করছে, সহযোগিতা করছে। আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনে যে নরেন্দ্র মোদী যে প্লেনটা ব্যবহার করেছিলেন, চার্টার্ড বিমান, সেই বিমানটার সমস্ত খরচ বহন করেছে সেই গৌতম আদানি নামে গুজরাটের এক ভদ্রলোক। এই গুজরাটের গৌতম আদানি সাহেব এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই যে 30টা রাজ্য এই 17 মাসে বা 18 মাসে সফর করেছেন, তার নিত্যসঙ্গী ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিষয় শিক্ষকের দাবিতে কাটালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 3 ঘন্টার বিক্ষোভ কর্মসূচি পালন করে। সোমবার কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা প্রচণ্ড বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিষয় শিক্ষকের দাবিতে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উক্ত বিদ্যালয়ের ইংরেজি বিষয় শিক্ষক না থাকার কারণে চরম সংকটের মুখে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। অথচ ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 22 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। ছাত্রছাত্রীর সংখ্যাও প্রায় 5 শতাধিক। দীর্ঘ 6 মাস ধরে ইংরেজি বিষয় শিক্ষকের দাবি নিয়ে এসএফআই সংগঠন কাঠালিয়া ব্লক স্তর পর্যন্ত একাধিকবার ডেপুটেশন সংগঠিত করে, কিন্তু ডেপুটেশন দেওয়ার সময়তে কাঠালিয়া ব্লক আধিকারিক জয়ন্ত ভট্টাচার্য ছাত্র প্রতিনিধিদের আশ্বস্ত করেছিলেন এই জাতীয় সমস্যা অবশ্যই দ্রুত সমাধানের জন্য উদ্যোগী হবেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই যেন এই বিষয়ে কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন, অথচ ইংরেজি বছর প্রায় শেষের পথে। এই অবস্থায় ছাত্রছাত্রীর ধৈর্যের সীমা অতিক্রম করে বাধ্য হয় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হতে। দীর্ঘ 1 ঘন্টা বিক্ষোভ কর্মসূচি চলার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি পাল এসে কি বলছেন শুনুন। স্যার আগস্টের 1 তারিখ জয়েন করছেন, তখন উনি নিজের থেকেই ক্লাস 11-এ একটু যান, একটু ইংলিশের ক্লাসটা করেন, কিন্তু ওই পিজিটি টিচার যেরকম ভাবে পড়ানোর কথা এরকম তো আর হয় না। তো যাই হোক, এটা আমরা কোনো মতো এটা চালাই নিতেছি। তো এখন
এখন এই যে ব্যবস্থা, এই যে অবস্থাটা, এই অবস্থাটার জন্য আমি রিটেন দিছি আমি আসার পরে। তো রিটেন দেওয়ার পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি বিশেষ করে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সঙ্গে আমি 3 বার কথা কইছি এই ব্যাপারটা নিয়ে, এবং আগরতলাতে যিনি দেখেন ব্যাপারটা ওনার সঙ্গে আমি কথা কইছি, এবং গত পরশুদিন রাত্রেবেলা আমি ওনার সঙ্গে সরাসরি কথা কইছি, এবং উনি ব্যাপারটা দেখতেছে, এইভাবে কইতাছে। তো গভর্নমেন্টের তরফ থেকে চেষ্টা করা হইতাছে, হুট করে করলে তো এটা দেওয়া যায় না। এখন আমাদের এই সাব ডিভিশন লেভেলে প্রত্যেক স্কুলেই একজন করে টিচার, তো সেই জন্য এখানে কোনো ডেপুটেশন আরেকজনের আনার ব্যবস্থাটা তারা করতে পারতেছে। অপরদিকে ছাত্রছাত্রীরা সমস্যা তুলে ধরে কি বলছে তাও দেখুন। কোনো ইংলিশ টিচার নাই, শুনেছি একজন আছে কিন্তু আমরা এর মুখও দেখতে পাইনি, সে কিরকম। আমাদের স্কুল মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে ইংলিশ টিচার ছাড়াই, এবং সামনে আবার মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু আমাদের স্কুলে ইংলিশ টিচার নেই। আমরা এখন পর্যন্ত যাই না, যার জন্য আমাদের স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অলরেডি হয়ে গেছে, এখন আবার আসছেও, কিন্তু আমাদের ম্যাম বা স্যার কোনো ইংলিশ টিচার নেই বিদ্যালয়ে। একটানা 3 ঘন্টা ছাত্রছাত্রীদের বিক্ষোভ কর্মসূচি চলার পর শেষ পর্যন্ত আগরতলা ডেপুটি ডিরেক্টর নাকি মোবাইল ফোন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি পালকে জানিয়েছেন চলতি মাসের 25 তারিখের মধ্যে ইংরেজি বিষয় শিক্ষক নিযুক্ত দেওয়া হবে বিদ্যালয়ে। এই বার্তা পাওয়ার পর প্রধান শিক্ষক বিক্ষোভরত ছাত্রছাত্রীদের বুঝি বলার পর আপাতত বিকেল 2টায় কর্মসূচি প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা। এখন দেখার বিষয় আদৌ প্রতিশ্রুতি কতটুকু কার্যকরী হয়, তার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হয়তো আবার কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। ক্ষতি কি যদি সমস্যার সমাধান হয় ভালো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ফের ভয়াবহ হত্যার ভিডিও প্রকাশ করল আইএসআইএস। 200 সিরিয়ান শিশুদের লাইনে দাঁড় করিয়ে অবলীলায় গুলি চালিয়ে হত্যা করে আইএসআইএস মিলিট্যান্ট। এক পদ এক পেনশন নিয়ে ফের সংঘাতের পথে কেন্দ্র ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মীরা। আন্দোলনকারীদের সব দাবি মানা সম্ভব নয়। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্করের এই মন্তব্যের প্রেক্ষিতে এবার তারা সামরিক পদক ফেরানোর হুঁশিয়ারি দিলেন। 20 নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নীতিশ কুমার। পাটনার গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। আজকের মতো খবর আজ এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।